আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো একটা ভর্তার রেসিপি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কাঁঠালের বিচি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে আমি শুকনো খোলায় টেলে নিব বা ভেজে নিব, যে যেমন বলেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে একটা প্যানে আমি প্রায় 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ওর সাথে আমি 2টা পেঁয়াজ এরকম কুচি করে নিয়ে বেরেস্তা করে নিয়েছি। তারপরে এখানে 2টা রসুন আর 2টা পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আমি। তারপরে একই প্যানে পেঁয়াজ ও রসুনটা প্রায় 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে পেঁয়াজ ও রসুনটা নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। তারপরে এদিকে কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি চামড়া ছিলে নিব। আর এদিকে রসুন ও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি 7-8টার মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভর্তাতে দেওয়ার জন্য। আর নিয়ে নিলাম আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল 1/2 কাপ। ওটা আমি প্যানে দিয়ে মিডিয়াম লো আছে 2 মিনিটের মতো ভেজে নেব। এতে করে ভর্তাটা 2 দিন রাখলেও নষ্ট হবে না। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। এইদিকে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি, যাতে ভর্তাটা আঠালো আঠালো একটা ভাব আসে এই জন্য। তারপরে ব্লেন্ডারে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর যে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আমি আগে, আর একটু সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নেব। এটা কিন্তু আমি ব্লেন্ডারে করেছি ভর্তাটা। অসম্ভব মজা হয়েছে খেতে ভর্তাটা। তারপরে আমি এরকম গোল গোল করে ভর্তা শেপ দিয়ে নিয়েছি। উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আমি ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে ভর্তাটা খেতে। আপনার বাসায় ট্রাই